হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3929, যেটা 16,500 নিয়োগ 2020 নোটিফিকেশান অনুসারে 2021-এ হয়েছিল। সেখানে অবশিষ্ট আরটিআইয়ের মাধ্যমে যেটা জানতে পারা গিয়েছিল যে প্রায় 3929 3,929টা সিট পড়ে আছে। মানে বিষয়টা কেমন, সরকার বলে দিল 16,500, মানে নামে নিয়োগ হচ্ছে 16,500, নিয়োগ কিন্তু অ্যাকচুয়াল যেটা হয়েছে 8 থেকে 10,000 হয়েছে। তো তারপরেও যেটুকু মানে তথ্য অনুসারে 4,000, প্রায় 3,900 সামথিং, 3,929 যেটা ধরা পড়েছিল আরটিআই করে, প্রায় 4,000 যদি সেখানেও ধরেন তাহলে 12,000, কিন্তু 12,000 নিয়োগ হয়নি, আরও অনেক নিয়োগ কম হয়েছিল। যাই হোক, সে বিষয়ে আমি যাচ্ছি না। তো 3929 আপনারা জানেন যে আরটিআই করে সেই ক্যান্ডিডেট যারা ছিল সেই সময় 5% ওয়েটিং, 1 নম্বর, সেটাও সেভাবে বার করা হয়নি। পরবর্তী সময়ে একটা নিয়োগ হয়েছিল 400 সামথিং, তো সেটা ওই নামে দেওয়া হয়েছিল। প্লাস টোটাল 16,500 নিয়োগ হয়নি, যদিও যোগ্য ক্যান্ডিডেট ছিল তারা সেই নিয়ে প্রথমে সিঙ্গেল বেঞ্চে যেতে, তারপর ডিভিশন বেঞ্চেও যেতে। তো রাজ্য সরকার বা প্রাথমিক পর্ষদ যেটা সুপ্রিম কোর্টে যায়, তো সেখানে অলরেডি এই কেসটা এর আগে হেরেছিল, মানে মূল রায় যেটা হয়েছিল সেখানেও হেরেছিল। এবং এর পিছনে কারণ আছে, সেটা আমি আমার আগের ভিডিওতেও জানিয়েছিলাম, বা এই রায় বেরোবার আগেই। তার মূল এবং প্রধান কারণ হলো, আপনারা জানেন বিএড ডিএলএড যে মামলাটা সুপ্রিম কোর্টে হয়েছিল, এবং সেখানে প্রাথমিকে বিএডদের বাদ দিয়েছিল। ওখানে অনেক ক্যান্ডিডেট 3929-এ বিএড ছিল, তারাও সেখানে প্রথম কথা চেয়েছিল যে যেহেতু 16,500 নিয়োগ হয়েছে তাহলে তারাও পাবে। এটা 1 নম্বর গেল। আর 2 নম্বর কথা হচ্ছে যে এটা প্যানেল যে টাইম, সেই টাইম এক্সপায়ার হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে রাজ্য সরকারের যেটা যুক্তি ছিল যে এই 3929 পরবর্তী যে নিয়োগ 2024 সালে একটা হয়েছে, সেই নিয়োগে যুক্ত হয়েছিল, যেটা 11,765। তো এইসব নানা আনুষঙ্গিক কারণ দেখিয়ে, এবং রাজ্য সরকার সবথেকে যেটা বড় বিষয়, রাজ্য সরকার বা প্রাথমিক পর্ষদ আর চায়নি সেই 3929-কে নতুন করে নিয়োগ করতে। তো সেই পারপাসের জন্যই এটা সুপ্রিম কোর্টে আরও অন্যান্য অনেক যুক্তি ছিল, ক্যান্সেল হয়েছিল। সেটারই রিভিউ পিটিশন করতে দিয়েছিল, অনেক কটা রিভিউ পিটিশন অনেকজন করতে দিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট সব কটাকেই ডিসমিস করে দেয়। এবং এটার পিছনে অনেক কারণগুলো যেগুলো আপনাদের বললাম, এগুলো ছাড়াও আনুষঙ্গিক আরও কিছু যুক্তি সেখানে খাড়া হয়েছিল। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে 3929 কিন্তু আর হলো না, বা এখান থেকে আর কোনো নিয়োগ হবে না, বা 16,500 নিয়োগ আর হবে না, সেখান থেকে কোনো নিয়োগ হবে না। তো সেখানে অনেকেই আশার বুক বেঁধেছিলেন, যদিও আমি প্রথম থেকে এর আগেও বলেছিলাম বিএডরা তো পাবেই না, এবং বাকিদেরও রাজ্য সরকার বা সুপ্রিম পর্ষদ যেহেতু দিতে চাইছে না, এবং তাদের যেটা মূল যুক্তি যে যখন এই 23-এর যে নিয়োগটা নোটিফিকেশান হয়েছিল, তো সেই নোটিফিকেশান অনুসারে আমরা সেখানে কনভার্ট করে দিয়েছি, সেই সিট আমাদের কাছে আর নেই। তো এইটা যখনই বলে তখনই এটা মানে বিষবাও জলে চলে গেল। তো যাই হোক, এখন আর কিছু করণীয় নেই। এবং অনেকেই যেটা ভাবছেন যে 3929 সিটটা তাহলে কি পড়ে রইল, না, এই সিট আর কোনো পড়ে নেই। রাজ্য সরকারের বক্তব্য অনুসারে এই সিট 24-এর যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে অলরেডি চলে গেছে। তো অতএব আর সেই সিট পড়েও নেই, আর এই সিট থেকে আর কোনো নিয়োগও হবে না। অতএব এই আশা থেকে আপাতত যারা আছেন, আশায় ছিলেন, তাদেরকে মুভ করতে হবে এবং পরবর্তী নিয়োগের আশায় বসে থাকতে হবে। এবং বিশেষ করে এখানে বেশি সাফার করবে সব থেকে যারা বিএড ছিল, এবং এই 3929 নিয়োগ হলে সেখানে বিএডরাও হয়তো সুযোগ পেতে পারত, তো সেই সুযোগটা আর হবে না। ডিএলএড থাকলে তারা পরবর্তী নিয়োগে, অলরেডি অনেকে হয়তো 24-এর নিয়োগ পেয়েছেন, আবার অনেকে হয়তো পাননি, তারা পরবর্তী নিয়োগের আশায় বসে আছেন।